ডক্টর তো আমরা দিছে যে এটা আছে আপনি নিয়ে যান। এখান থেকে তো কোনো ওষুধ দেন না, কয় বাড়িতে কিনে নিয়ে যারা ওষুধ দেয় কর্মকর্তা তারা বলে সাপ্লাই নাই। ওষুধ কই যায় সেটা তো আমরা জানি না। সকাল 10টা থেকে ওষুধ নাই, এখন আপনারা আসার পরে পরে ওষুধ আইলো। ওষুধ এখন কি উড়াল দিয়ে আইছে নাকি না হেলিকপ্টারে পাঠাইছে? দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা সাধারণ মানুষের চিকিৎসার সবশেষ আশ্রয়স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে জরুরি বিভাগের পাশাপাশি বহির্বিভাগীয় রোগীর ভিড় লেগে থাকে সবসময়। সরকারিভাবে বিনামূল্যে বেশ কিছু ওষুধও সরবরাহ করা হয় হাসপাতাল থেকে। তবে বেশিরভাগ রোগীর অভিযোগ, সরবরাহ রসিদে লেখা ওষুধের পরিমাণের অর্ধেক বিতরণ করা হয় স্টোর থেকে। আবার বেশ কিছু ওষুধ সরবরাহ নেই বলে ফিরিয়ে দেয়া হয় তাদের। রোগীদের প্রশ্ন, চিকিৎসক সরকারি ওষুধের সরবরাহ ঠিক থাকার কথা বললেও ফার্মেসি থেকে কেন দেয়া হয় না? ডক্টর তো আমরা দিছে যে এটা আছে আপনি নিয়ে যান। যারা ওষুধ দেয় কর্মকর্তা তারা বলে সাপ্লাই নাই। আমরা গরিব মানুষ, অনেক দূর দূরান্ত থেকে আসি, কিন্তু ওষুধ পাই না ঠিক মতন। ডাক্তার তারা তো যায় না, শুনেই মনে করেন আপনার ওষুধগুলো দেয়। ওষুধ কই যায় সেটা তো আমরা জানি না। তদন্ত চালান এখানে দাঁড়াই, দেখবেন যে আপনার 100তে মনে করেন 90 জনের এরকম পাইবেন। বলে কি নাই নাই, এখান থেকে তো কোনো ওষুধ দেন না, কয় বাড়িতে কিনে নিয়ে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই অভিযোগের তথ্য জানতে হাসপাতালের স্টোরে যায় এটিএন নিউজ। ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউই। তবে এর পরপরই বদলে গেল দৃশ্যপট। সরবরাহ রসিদে লেখা 10টি ওষুধের মধ্যে প্রথমে 5টি বিতরণ করা হলেও সাংবাদিকের উপস্থিতিতে সব ঠিকঠাক। ওষুধ ছাড়া খালি হাতে বাড়ি ফিরতে দেখা যায়নি আর কোনো রোগীকে। তাই রোগীদের প্রশ্ন, এখন ওষুধ আসলো কোথায় থেকে? এখন 10টা দিয়েছি। আজকে কি সাদা কাগজ তিনটার ওষুধই পাইছেন? হ্যাঁ, আজকে 3টার ওষুধই পাইছি। সকাল 10টা থেকে ওষুধ নাই, এখন আপনারা আসার পরে পরে ওষুধ আইলো। ওষুধ এখন কি উড়াল দিয়ে আইছে নাকি না হেলিকপ্টারে পাঠাইছে? সাথে সাথে ওষুধ কেন? ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনদেরও অভিযোগ, স্টোরে বেশি দামের সরকারি ওষুধ মজুদ থাকার পরেও ফার্মেসি থেকে কিনতে বাধ্য করে নার্সরা। কম দামি ওষুধগুলো আমরা পাচ্ছি না, প্যারাসিটামল, বার্ডেন যেগুলো ওষুধ, যেগুলো 1100, 1200, 600, 700 টাকা দাম ইঞ্জেকশন, যেমন কলেস্ট্রিন একটা ইঞ্জেকশন, ওটা অ্যাভেলেবেল থাকার কথা। ওটা আপনার থাকে এখানে, এসে জিজ্ঞেস করছে আছে, বলছে ইনচার্জ বলছে আছে। যদি নার্সে যা বলে যে সাপ্লাই আছে, উনি বলে আপনি এত পণ্ডিতি করেন কেন? এটা আপনার কাজ না, এটা আমাদের কাজ। আপনারা কিনে আনতে বলছি, কিনে আনেন। তবে ওষুধ বিতরণের ত্রুটির কথা স্বীকার করে নতুন পরিকল্পনার কথা জানান হাসপাতালের পরিচালক। প্রত্যেকটা ওষুধের নাম লিখে আবার ডাক্তার সাইন করে, সেই কয়টাই দেওয়ার কথা। যদি না দিয়ে থাকে সেটার জন্য সেই কর্মচারী দায়ী। কমিউনিকেশন গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি, মানে ওষুধ প্রতিদিন জমা হবে সেই তালিকাটা যেন আমাদের ওই গ্রুপে দিয়ে দেওয়া হয়। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।